আমি আজকে দেখাবো আমাদের যে পায়ের তালুতে একটা কার্ভ রয়েছে। আমরা পায়ে না হাঁটার কারণে বা সবসময় জুতো পরার জন্য আমাদের বয়সের সাথে সাথে এই কার্ভটা কি হয়, পায়ের যে উঁচু একটা কার্ভ রয়েছে, এই কার্ভটা আমাদের কমে যায়। কমার ফলে আমাদের পায়ে যে আকুপ্রেশার পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলোয় ঠিকমতো প্রেশার পড়ে না বা অ্যাক্টিভ হয় না। এর জন্য আমাদের বিভিন্ন সময়ে পায়ের ব্যথা, পা ঝিনঝিন করা, বিভিন্ন প্রবলেম দেখা দেয়। এর জন্য আমরা যদি আকুপ্রেশার পয়েন্টগুলোকে অ্যাক্টিভ করতে পারি, চাই তেল দিয়ে সামান্য ম্যাসেজ করি এরকম করে, বা আমি এর আগে দেখিয়েছি যে ফিজিওথেরাপির দোকানে যে আকুপ্রেশার রোলার পাওয়া যায়, সেই রোলার দিয়ে যদি আমরা পাকে এরকম মানে আকুপ্রেশার পয়েন্টগুলোকে অ্যাক্টিভ করতে পারি, ম্যাসেজ করতে পারি, তাহলে আমাদের পায়ের প্রবলেম দূর হবে, আমাদের আরাম হবে। যাদের কাছে এই আকুপ্রেশার রোলার নেই বা ম্যাসেজ করতেও অসুবিধা, আমি আজকে সহজ একটা উপায় দেখাবো। বাড়িতে যদি এরকম কলের পাইপ সামান্য, যেটা ঘরে অনেক সময় খুঁজলেই পাওয়া যায়, বা কাঠের এরকম গোল বা লোহার, যদি সেটা বেশি জং না ধরে যায়, তাহলে এই এক টুকরো পাইপের সাহায্যে কি করে আমাদের এই আকুপ্রেশার পয়েন্টকে অ্যাক্টিভ করে আমাদের পায়ের বিভিন্ন সমস্যা থেকে আমরা আরাম পাবো। এবং কি আমাদের যদি বেডের কাছে রেখে দেই, রাতে শোয়ার সময় দিনে টাইম না পেলে 2-4-5 মিনিট যদি আমরা এই ব্যায়ামটা করতে পারি, তাহলে আমাদের পায়ের সমস্যা দূর হবে এবং ঘুম ভালো হবে। এর জন্য আমাদের এরকম একটা পাইপের টুকরো নিতে হবে, গোল বা লাঠি নিয়ে এরকম পায়ের নিচে রেখে আমরা কি করব, যদি পায়ের নিচে রেখে এই কার্ভ এরিয়ায় আমরা এরকম প্রেশার দেবো, প্রথমে আস্তে, তারপরে পারলে জোরে, এরকম চেয়ার মেরুদণ্ড সোজা রেখে এরকম আমরা ঘোরাবো। ঘোরালেই আরাম পাওয়া যাবে।